চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পড়ব সবক নাম্বার 13, ইজহার। সবক নাম্বার 13 এসেছে ইজহার। প্রথমে জানতে হবে, সবক নাম্বার 12 যে পড়েছিলাম, তানবিন ও নুন সাকিন। তানবিন বলা হয় দুজাবার, দুজের ও দুপেশকে তানবিন বলা হয়। আর নুন সাকিন বলা হয় নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। ওই যে তানবিন বা নুন সাকিন, ওই তানবিন আর নুন সাকিনকে নিয়ে আজকের কায়দা। এবং এরকম ভাবে 4টি কায়দা হবে তানবিন সাকিনের। যেমন শুরু থেকে বলা হচ্ছে যে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। কি কি কায়দা? ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। এই 4টি কায়দা হলো তানবিন ও নুন সাকিনের 4টি কায়দার নাম। এই নামগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, এই নামগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। এই যে 4টি কায়দা, এই 4টি কায়দার মধ্যে থেকে সবক নাম্বার 13 শুধুমাত্র একটি কায়দা পড়বে, সেটা হলো ইজহারের কায়দা, অর্থাৎ প্রথম যে কায়দাটি এসছে। প্রথম যে কায়দা এসছে সেটা হলো ইজহারের কায়দা। সবক নাম্বার 13 শুধুমাত্র প্রথম কায়দাটি পড়বো। এরপরে সবক নাম্বার 14 গিয়ে পড়বো ইকফা, সবক নাম্বার 15 গিয়ে পড়বো ইকলাব, 16 গিয়ে পড়বো ইদগাম। তো এই যে তানবিন ও, এখানে যতগুলো কায়দা আসবে সবগুলো তানবিন ও নুন সাকিনকে নিয়ে কায়দা। মানে তানবিন সাকিনের কায়দা বলতে কি, তানবিন সাকিন থাকলে তানবিন সাকিনের পরে যে কায়দাগুলো পরে আসছে, সে কায়দাগুলো গুণনা হবে না হবে না, এটা নিয়ে কায়দা। তানবিন সাকিনটা গুণনা হবে না হবে না, এটাই নিয়ে কায়দা। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে যে সবক নম্বর 13 ইজহারের যে কায়দা এসছে ইজহার। ইজহার বলা হবে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর। যতগুলো তানবিন সাকিনের কায়দা আসবে সবগুলো কিন্তু তার অক্ষরগুলো তার পরে আসবে, তানবিন সাকিনের পরে, কোনো আগে আসবে না বা পূর্বে আসবে না। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ কি কি এখানে দেওয়া রয়েছে: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষরকে বলা হয় হুরুফে হালকির 6টি অক্ষর। এই 6টি অক্ষর সুন্দর করে মুখস্থ করে নেবেন। হুরুফে হালকির 6টি অক্ষর। তাহলে তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, এটা হলো ইজহারের কায়দা, ইজহার। তাহলে যখন তানবিন হোক বা নুন সাকিন হোক, যেটা হোক না কেন একই জিনিস, তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোন একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনটাকে পড়ার সময় বিনা গুণনা, অর্থাৎ গুণনা করা যাবে না, তাকে বলা হয় ইজহার কায়দা। যেমন এখানে অনুশীলন রয়েছে, এখান থেকে পড়লে বুঝতে পারবেন। যেমন এখানে এসছে ত, ইয়া জাবার তয়, র, দু জাবার রন। ত, ইয়া জাবার তয়, র, দু জাবার রন। এই যে র এর উপরে তানবিন মানে দু জাবার, র এর উপরে দু জাবার তানবিন। তাহলে তানবিনের পরে কি এসছে? তানবিনের পরে এই যে হামজা এসেছে, এই যে আলিফের উপরে জাবার জের পেশ থাকলে হামজা হয়ে যায়, তাহলে এটা হামজায় হয়েছে। আর ওখানে কি বললাম শুরু থেকে, যে তানবিন নুন সাকিনের পরে যদি হুরফে হালকে 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, যদি কোনো একটা আসে, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে সেই তানবিন নুন সাকিনটাকে বিনা গুণনা, অর্থাৎ গুণনা করা যাবে না পড়ার সময়। তাহলে এখানে এর পরে দুজাবার তানবিন, তাহলে তানবিনে কায়া, তানবিনের পরে পরের অক্ষরে হামজা এসছে, তাহলে এই তানবিনটা পড়ার সময় গুণনা করা যাবে না। কেমন গুণনা? যেমন কেউ যদি পড়ে এখানে তয় ইরন বলে যদি গণ্য করে, ইরন বলে যদি গণ্য করে, তাহলে এখানে গণ্যটি হবে না। কারণ এখানে ওই জন্য কায়দা অনুযায়ী এখানে গণ্য হবে না। কেন গণ্য হবে না? কারণ এই তানবিনের পরে যে অক্ষর এসেছে সেটা হলো হামজা এসছে, এই হামজা থাকলেও গণ্য হবে না, হা থাকলেও গণ্য হবে না, হ থাকলে গণ্য হবে না,
আইন থাকলে গুণনা হবে না, গইন থাকলেও গুণনা হবে না, খ থাকলেও গুণনা হবে না। ঠিক আছে, যখন এই কয়টা অক্ষর থাকবে তখন গুণনা হবে না। তানবিন, তানবিনের পরে আসুক বা নুন সাকিনের পরে আসুক, তখন গুণনা হবে না। তাহলে এখানে সিম্পল পড়তে হবে, যেমন তয়রন, তয়রন আবাবিলা, হামজা জবর আ, বা আলিফ জবর বা, এটা আলিফ মাদ্দা কাল পরিমাণ টান, আবা, বা ইয়া জের বি, ইয়া মাদ্দা কাল পরিমাণ টান, লাম জবর লা। তয়রন আবাবিলা, তয়রন আবাবিলা। আর যদি কেউ এখানে বলে তয়রন বলে যদি গুণনা করে, তাহলে পড়াতে ভুল হবে, কারণ এখানে তয়রন গুণনা হবে না। এই তয়রনটা গুণনা হবে না, কেন গুণনা হবে না? এটা হলো ইজহারের কায়দা। তানবিন, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর মধ্যে থেকে হামজা এসছে, এটা হলো ইজহার, অর্থাৎ গুণনা হবে না। আচ্ছা, তারপর একটা দেখেন, নুন আলিফ জবর না, র দু পেশ রুন। আচ্ছা, এই যে র এর উপর দু পেশ তানবিন, এই যে তানবিন, তাহলে এখানে দুজাবার তানবিন ছিল প্রথমটা, র এর উপর দুজাবার তানবিন, আর এখানে আছে দুপেশ তানবিন। যে কোনো তানবিন হোক, দুজাবার দুপেশ সবগুলোকে তানবিন বলা হয়, যা আসুক না কেন। বা নুন সাকিন, নুনের উপর সাকিন তাহলে নুন সাকিন বলা, তাহলে এখানে দুপেশ তানবিন এসছে। তানবিনের পরে কি অক্ষর এসছে? হা এসছে, এই যে হা এসছে। তাহলে এই তানবিনটা গুণনা হবে না, হবে না? তানবিনটা গুণনা হবে না। তা হুম। তানবিনটা গণ্য হবে না, কারণ এখানে তানবিনের পরে যে হুরুফে হালকে 6টি অক্ষর শুরু থেকে পড়লাম, হামজা হা আইন হা গইন খ, তার মধ্যে থেকে এখানে হা এসছে। তাহলে তানবিনটা গণ্য হবে না, বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। এটা হলো ইজহারের কায়দা। যেমন নারুন হামিয়াতুন, নারুন হামিয়াতুন, নুন আলিফ জবর না, র দু পেশ রুন, নারুন, হা আলিফ জবর হা, মিম জের মি, ইয়া জবর ইয়া, তা দু পেশ তুন, নারুন হামিয়াতুন, নারুন হামিয়াতুন। তাহলে এখানে তানবিনটা গুণনা হবে না। আচ্ছা, তারপরে দেখেন এখানে নুন সাকিনের কায়দা এসছে। এখানে ফা জাবার ফা, মিম নুন জাবার মান। এই যে মিম নুন জাবার মান, এখানে নুন সাকিন কোথায় এসছে? এই নুনের উপরে সাকিন, এটা হলো নুন সাকিন। এই যে ফামান, এই ফামানটা, এই মানটা গুণনা হবে না, হবে না, সেটা কি করে বুঝবো? এটা বলার জন্য নুন সাকিনের নুনের পরের উপর সাকিন। পরের হ্যাঁ, নুন সাকিনের পরে কি অক্ষর আছে ওটা দেখতে হবে। নুন সাকিনের পরে এসছে আইন, নুন সাকিনের পরে যে অক্ষরটা আছে ওটা হলো আইন এসে, তাহলে এই নুন সাকিনটা গুণনা হবে না। তাহলে এখানে ফামান বলে যদি কেউ গণ্য করে, সেই ক্ষেত্রে গণ্যটা হবে না। নুন সাকিনের পরে আইন এসছে, তাই গণ্য হবে না। তাহলে ফামান, ফামান উফিয়া, ফামান উফিয়া, ফামান উফিয়া, এরকম বলা যাবে না। এখানে বিনা গণ্য, কারণ এখানে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা আইন আইন। এসছে, তাই এখানে নুন সাকিনটা গণ্য হবে না। ওইরকম ভাবে লাম জের লি, মিম নুন জাবার মান, এই যে মানটা, মিমের উপরে যাবা, নুনের উপর সাকিন, তাহলে এখানে নুন সাকিন এসছে, এই নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন। নুন সাকিনের পরে কি এসছে সেটা দেখতে হবে। নুন সাকিনের পরে এসছে খ, তো নুন হয়। সাকিনের পরে খ এসছে, হুরুফে হালকির 6টির মধ্যে খ এসছে, তাহলে এই নুন সাকিনটাও গণ্য হবে না। কারণ যদি কেউ তাহলে এখানে লিমানটা গণ্য হবে না, পড়তে হবে লিমান খাসিয়া, লিমান খাসিয়া, লিমান খাসিয়া, এরকম বলা যাবে না, লিমান বলে গণ্য করা যাবে না। সিম্পল পড়তে হয়, যেমন লিমান খাসিয়া। তাহলে তানবিন ও নুন সাকিনের যে প্রথম কায়দা আজকে পড়লাম, এরকম ভাবে আরো 4টি কায়দা, এরকম ভাবে আরো 3টি কায়দা পড়বো, মোট 4টি কায়দা। তো প্রতিদিন একটা করে কায়দা আসবে, নতুন নতুন কায়দা আসবে। তো আজকের যে সেটা পড়লাম সেটা হলো ইজহারের কায়দা। তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, যেমন এখানে দেওয়া রয়েছে 6টি অক্ষর, ভালো করে মুখস্থ করে নেবেন। প্রথম মুখস্থ করে নেবেন 4টি কায়দার নাম: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তারপরে এখানে প্রথম যে কায়দা পড়ছে সেটা হলো, আজকে যে কায়দা পড়ছে সেটা হলো প্রথম কায়দা, ইজহারের কায়দা। ঠিক আছে, ইজহার তানবিন মুসাকিনের পরে যখন হুরুফে হালকে 6টি অক্ষর এখানে দেওয়া রয়েছে, হামজা হা আইন হা গইন খ, এটা মুখস্থ করে নেবেন, না হয় তবে কায়দা বলতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। তানবিন মুসাকিনের পরে যখন হুরুফে হালকি 6টি অক্ষর মধ্যে থেকে যখন কোন একটি অক্ষর আসবে, তখন ওই তানবিন মুসাকিনটাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলা হয়। এই কায়দাটির নাম হলো ইজহারের কায়দা। ঠিক আছে, চলুন আকসাদুর ভাই আপনি প্রথমে পড়েন দেখি, অনুশীলন থেকে যেমন ভাই পড়ে দিয়েছে। ঠিক আছে। তৈরন আবাবিলা, বানান করে পড়েন দেখি, বানান নারুন। একটা একটা করে পড়েন, হ্যাঁ, ঠিক আছে। বানান করে পড়েন। তো, ত জবর ত, ত জবর ত নয়। ত ইয়া, হ্যাঁ হ্যাঁ, ত ইয়া জবর ত,
র ত ইয়া দুই যাবার জবর ত রন। হয় না, ত ইয়া তয় যাবার তই হয়, তই। ত যাবার ত, ত ইয়া যাবার তই, তই। তো ইয়া জবর তয়, র দুই জবর রন, তৈরন। হুম। হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়াজির বি, লাম জবর লা, তৈরন আবাবিলা। হুম। তৈরন তয় আবাবিলা, তাহলে এই তৈরন, এই তৈরনটা কি কায়দা হবে তাহলে? তয় র এর উপরে দু জবর তানবিন। রর উপর দুই জবর তানবির এসে এটাকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। হুম। বিনা তারপরে গুণ। হামজা এসেছে এই মানে জন্য। বিনা বিনা গুণা কেন বলবো? কারণ এখানে তানবিনের পরের অক্ষর যেটা এসেছে সেটা হলো হামজা, অর্থাৎ হুরুফে হুরুফে হালকির 6টির অক্ষর মধ্যে থেকে একটি অক্ষর এসেছে, হামজা এসেছে। তাই এই তানবিনটাকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এটা হলো কিসের কায়দা? এই কায়দার নাম কি? ইজহার। ইজহার। ইজহারের কায়দা। জি। আচ্ছা, তারপরে এখানে বা আলিফ জবর বা, এখানে কি কায়দা এসেছে? বা আলিফ জবর বা, এখানে আলিফ মাদার কায়দা এসেছে। আলিফ মাদ্দা কায়দা এসেছে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে বা টান দিয়ে ইয়াজের পড়তে বি, হবে। এখানে কি কায়দা এসেছে? ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, এটা কি ই- কায়দা? ই- ইয়া ইয়া মাদার কায়দা এসেছে। ইয়া মাদ্দা কায়দা। আচ্ছা, এখানে প্রথম একটা কায়দা এসেছে, যেমন ত ইয়া যাবার তই, এই যে তই ইয়া সাকিন ডান দিকে জাবার এসেছে, এটা কি কায়দা? ইয়া সাকিন ডান দিকে জাবার এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া মাদার কায়দা। না, ইয়া মাদ্দা নয়, এটা তো ইয়া মাদ্দা হয়ে গেল। এখানে ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, এটা তো ইয়া মাদ্দা। কিন্তু এখানে জাবার এসেছে, ইয়া সাকিন ডান দিকে জাবার প্রথমটা। ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন, ইয়ালিন। সবাক নাম্বার 11 পড়েছিলাম। আলিফ। ইয়ালিন, ওয়াওলিন ও ইয়ালিন, মোট দুইটি লিন রয়েছে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াওলিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে ইয়ালিন। ঠিক আছে, তাহলে এখানে এসছে ইয়া সাকিনের ডান দিকে যাবার, এটা ইয়ালিন। হলো ইয়ালিন। ইয়ালিন তাহলে কেমন করে পড়তে হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, মানে টান দেওয়া যাবে না। লিনে কোনো সময় টান হবে না, মাদ্দা টান হবে। ঠিক আছে, তাহলে কেমন পড়তে হবে? তয়রন আবাবিলা। চলেন তারপরেরটা পড়েন। তারপরটা হচ্ছে নারুন হামিয়াতুন। বানান করে করে পড়েন। নুন আলিফ জবর না, র দুই পেশ রুন, নারুন। হা আলিফ জবর হা, মিম ইয়াজের মি, মিম ইয়াজের নয়, মিম জের মি। মিম জের মি, ইয়া জবর ইয়া, তা, তা দুই পেশ তুন, হুম। নারুন হামিয়াতুন। তাহলে এখানে এই নারুন, এই নারুনটা গুন্না হবে না হবে না? নারুনটা কন্যা হবে না। তারপরের অক্ষর হা এসেছে, হরুপ হালকা 6টি অক্ষরে একটি অক্ষর এসেছে। হুম। তাই তানমিনটাকে এই গুন্না, সেজন্য বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। এটাকে হ্যাঁ, কি কি কায়দা বলা হবে? এটাকে ইজহার কায়দা বলা ইজহার হয়। কায়দা বলা হবে। জি, মাশাআল্লাহ। তারপরে চলেন। আমান উফিয়া। হুম। ফা জবর ফা, মিম নুন জবর মান, আমান। আইন পেশ উ, ফা ইয়াজের ফি, ফায়াজের ইয়া নয়, জবর ইয়া, ফায়াজের নয়, ফাজের ফি। ফাজের ফি। হুম। আমান উফিয়া। ফাজের ফি ইয়া যাবার ইয়া, কারণ এখানে ফায়ের নিচে, ফায়ের নিচে জের, ইয়ার উপরে সাকিন, ওই জন্য দুটো আলাদা পড়তে হবে। আর যদি ফায়ের নিচে জের থাকতো, ইয়ার উপরে যদি সাকিন থাকতো, তাহলে ফা ইয়াজের ফি পড়তাম। কিন্তু এখানে ফাজের ফি ইয়া যাবার ইয়া, তাহলে ফামান ও ইয়া ফিয়া। জবর তাহলে এখানে যে এই যে নুনের উফিয়া। উপরে সাকিন, এটা হলো নুন সাকিন। এখানে নুন সাকিনের কোন কায়দা, বা নুন সাকিনটা কি করতে হবে, কেমন করে পড়তে হবে? সাকিনটা, নুন সাকিনটা তানবিন বা নুন সাকিনের উপর, তানবিন দুই জবরকে পেশকে বলা হয়। আর হুম। নুনের উপরে সাকিন থাকলে এটা নুন সাকিন নুন বলা সাকিন, হয়। হ্যাঁ। তাহলে এখানে নুন সাকিনের কি, হ্যাঁ, এখানে তো নুন সাকিনের কায়দা এসছে। তানবিনের যে কায়দা, নুন সাকিনের সে একই কায়দা, মানে তানবিনের পরে পরে অক্ষরে যা কিছু থাকবে যে কায়দা হবে, নুন সাকিনের পরে থাকলে সে একই কায়দা হবে, কারণ তানবিন নুন সাকিন একই কায়দা। নাকি ঠিক আছে। হুম। একই কায়দা হবে। তাহলে এখানে নুন সাকিন এসছে, নুন সাকিনের এটা কি হবে? এই নুন সাকিনটা গুণনা হবে না হবে না? নুন সাকিনটা গুণা হবে না। তারপর অক্ষর আইন আইন এসেছে সেই মানে জন্য। নুন সাকিনের পরে আইন এসছে, অর্থাৎ হুরুফে হালকির 6টি অক্ষর মধ্যে থেকে আইন এসছে। তাই এই নুন সাকিনটা এসেছে। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, অর্থাৎ গুণনা হবে না। তাহলে এখানে ফামান বলে গুণনা করা যাবে না, সিম্পল পড়তে হবে, যেমন ফামান অউফিয়া, ফামান অউফিয়া। ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা রবিউল ভাই, আপনি মিউটটা অন করেন তো, আপনি এখান থেকে পড়েন। রবিউল ভাই মিউটটা অন করেন। হ্যাঁ চলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। জি চলেন। হুজুর, আমি তো বাড়িতে আছি। বাইরে আছেন? না না, বাড়িতে আমি খানা খেতেছিলাম, মানে ডিউটি আছে তো। ও, আর যদি অসুবিধা হয় তাহলে আপনি পড়াটা দেখেন, আপনি পড়া তৈরি করে নেবেন, ঠিক আছে? তাহলে মিউট করেন। জি জি জি। ঠিক আছে, মিউট করেন, পড়াটা সুন্দর করে দেখেন। আচ্ছা আকসাদুর ভাই, আপনি তাহলে সম্পূর্ণটা পড়েন, চলেন। ঠিক তারপর আছে। থেকে পড়েন। হুম। লিমান খসিয়া। হুম। লাম দিল্লি, মিম নুন জবর মান, লিমান, খ জবর খ, সিন জের সি, ইয়া জবর ইয়া, হুম। লিমান খসিয়া। লিমান খসিয়া, তাহলে এখানে এই লিমানটাও গণ্য হবে না, লিমান ও গণ্য করা যাবে না। তারপরে খ এসেছে, হ্যাঁ, কারণ নুন ইজারের মধ্যে সাকিনের একটা পরে এসেছে, হুরুফে হালকির ছয়টি, খ হুরুফে এসেছে। ইজহার না, হুরুফে হালকির ছয়টি অক্ষর মধ্যে থেকে খ এসছে, তাই নুন সাকিনটাকে খ বিনা এসেছে। গুণায় জাহির করে পড়তে হবে। এটা হলো ইজহারের কায়দা, এটা হলো তানবিন নুন সাকিনের চারটি কায়দার মধ্যে এটা হলো প্রথম কায়দা। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন। কুফুয়ান আহাদুন। কুফুয়ান কাফ পেশ আহাদুন। কু, কুফুয়ান আহাদ, কাফ কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও দু জবর ওয়ান, কুফুয়ান আহাদুন। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, কুফুয়ান আহাদুন। হুম। তাহলে এখানে কুফুয়ান, এই ওর উপর দু যাবার তানবিন। ওয়ার উপরে দুই জবর এসেছে, তানবিন এসেছে। হুম। তারপরের অক্ষর হামজা এসেছে। হুম। তাহলে এই হামজা থাকলে হামলাটা গুণা হচ্ছে হবে না। হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসছে হামজা, তাই তানবিনটাকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, অর্থাৎ গুণা করা যাবে না। এটা হলো ইজহারের কায়দা। কুফুয়ান আহাদুন। চলেন, তারপরে চলেন। মিন আইনিন আনিয়াতিন। মিন নুনজের মিন, হুম। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ দুই, নুন দুই জের নিন, হুম। হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ, হুম। নুন ইয়া, নুন জের নি, আনি, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, মিন আইনিন আনিয়াতিন। হুম। তাহলে এই প্রথম মিনটা কি হবে? মিনটা গুণনা হবে না, হবে না? মিমটা গুণা হবে না। হুম। তারপরে আইন এসেছে, হরফ হালকির ছয়টি অক্ষরের একটি অক্ষর আইন এসেছে, তার হুম। জন্য গুণা হবে না। এটা হলো কিসের কায়দা? কায়দার নাম কি? এটা হলো ইজহারের কায়দা। ইজহারের কায়দা। তারপর এসছে ইয়া সাকিন, ডান দিকে জাবার, ইয়ার উপরে সাকিন, আইনের উপরে জাবার। এটা কি কায়দা? ইয়া সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে হুম। এটা ইয়া মাদ্দার কায়দা। মাদ্দা নয়, মাদ্দা নয়। মাদ্দা হতে গেলে তার ডান ইয়া দিকে সাকিন, নিচে জের হতে হবে, নিচে। জের নিচে হয়। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে, ওটা লিন হবে, ইয়া লিন। হ্যাঁ, লিন লিন, ইয়া লিনের কায়দা, কারণ এখানে ইয়া সাকিন ডান দিকে কি এসছে? জাবার এসছে, এটা হলো ইয়া জবর, লিন। ইয়া লিন থাকলে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, টান দেওয়া যাবে তাই না। করতে হবে। আচ্ছা, তারপরে নুনের নিচে দুজের তানবিন, তানবিনের পরে হামজা। এটা তানবিনের পরে হামজা আছে, এটা ইজহারের কায়দা, কারণ তানবিনের পরে হুরুফে হালকির হ্যাঁ, ছয়টি অক্ষর মধ্যে থেকে হালকি কি ছয়টি। এসছে? হ্যাঁ, হামজা এসছে, তাই এটা হলো ইজহারের কায়দা। ঠিক আছে, বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তারপরে সবগুলো হারাকাত, যেমন নুন নিচে জের এসছে, এটা হলো হারাকাত, ইয়ার উপরে যাওয়ার এসছে হারাকাত, টান দেওয়া নিষেধ। আর তার নিচে দুটো তানবিন এসে তানবিন সাকিনের আওয়াজ হবে, যেমন মিন আইনিন আনিয়াতিন। তাহলে এই যে, তারপর চলেন প্রশ্নমালা চলেন। তারপরে দেখেন সবক নাম্বার 13 যে প্রশ্নমালা এসছে, যেখানে প্রথম বলা হচ্ছে যে তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি। একদম শুরু থেকে পড়লাম।
তানবিন সাকিনের চারটি কায়দা: চারটি কায়দা। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। এই চারটি কায়দার নাম ভালো করে মুখস্থ করে নেবেন। তারপর বলা হচ্ছে ইজহার কাকে বলে। মানে প্রথম যে কায়দা আজকে যেটা পড়লাম, ইজহার, প্রথম কায়দাটা। ইজহার বলা হবে হ্যাঁ, যে তানবিন ও নুন তানবিন, সাকিনের পরে হুরুফে হালকির 6টি হুরুফে অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ এর হামজা, মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনটাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলা হয়। ঠিক আছে। আর তারপর প্রশ্ন করা হচ্ছে যে হুরুফে হালকি কয়টি ও কি কি। হুরুফে হালকি হলো 6টি: হামজা, হা, ছয়। আইন, হা, গইন, খ। হামজা হা, হামজা আর ছোট হা, আইন আর বড় হা, আর গইন খ। ঠিক আছে। এই 6টি অক্ষর হুরুফে হালকির 6টি অক্ষর মুখস্থ করে নেবেন, এবং প্রথম মুখস্থ করবেন 4টি কায়দার নাম: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তারপর মুখস্থ করবেন হুরুফে হালকের 6টি অক্ষর। তারপর অনুশীলন থেকে যেমন ভাবে পড়ে পড়ে তৈরি করে দিয়েছি, যেমন ভাবে বুঝিয়ে দিয়েছি সুন্দরভাবে, অনুশীলনটা দেখে আসবেন, শেষে গিয়ে প্রশ্নমালাটা দেখবেন। তাহলে আজকের সবক থাকলো সবক নম্বর 13, সুন্দর করে আচ্ছা, দেখে আসবেন। ঠিক আছে। আচ্ছা, পিছন থেকে একটু সবকগুলো দেখে নিই, প্রায় কয়েকদিন ক্লাস তো হয়নি। কন্টিনিউ ক্লাস আসার চেষ্টা করেন। তাই আজকের থেকে যেমন আসছেন এরকম ভাবে আসেন, আর দুজন সবাই আসবেন ক্লাস। আমি মিস হব না, 2 দিন অল্প হ্যাঁ, লাগালাইছি কিন্তু। হ্যাঁ, ক্লাস মিস হয়ে গেলে সমস্যা হয়ে যায়, মানে আমার সবকটা পিছিয়ে যাচ্ছে। এই এই আর কি। পিছিয়ে গেল। চলেন এখান থেকে পড়েন। সাই আন। শাই আন, শাই আন, শিন ইয়া জাবার হ্যাঁ, শাই, সাই, হামজা দু জাবার আন। সিনিয়া সাই, আমরা হুম। আন, সাই আন, তারপর গসিকি, হুম। মারাদুন, হুম। মারাদুন, উদান, কুন, ফামান, লিমান, মুনজিরু, জি টান হয়ে যাচ্ছে, জালের নিচে জের। মুনজিরু, মুন জিরু, মুন জিরু। মুনজিরু। হুম। এখান থেকে পড়েন। আউফি, আ- কাউসার, সারাহু, সাউফা। হুম। তাহলে এই যে আউফি, এই যে হামজা ওয়াও জাবার আউ, এটা কি কায়দা? এটা লিনের কায়দা। কোন লিন? ওয়াউলিন, ওয়াউলিন ওয়াউলিন। হলে তাড়াতাড়ি পড়তে। কারণ এখানে ওয়াও সাকিনে ডান দিকে যাওয়ার, এটা হলো ওয়াউলিন। তাহলে ওয়াউলিন হলে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এখান থেকে পড়েন। বাইনা, হুম। আওহাইতা, আইনাইনি, সুলাইমান। হুম। এখানে এই যে সুলাই, লাম ইয়াজ বা লাই, এটা কি কায়দা? ইয়া সাকিনের ডান দিকে যাবার। ইয়াসাকিনের ডান দিকে যাবার, হুম। এটা ইয়া মাদ্দার কায়দা। হুম। ভুল হচ্ছে বারবার। ইয়াসাকিনের ডান দিকে যাবার, ইয়ালিন, ইয়ালিন, হ্যাঁ। লিনের ক্ষেত্রে সবসময় ওটা ইয়ালিন। ডান দিকে যাবার হবে। ইয়ালিন হলে ইয়া সাকিনের ডান দিকে যাবার, ওয়াউলিন হলে ওয়াও সাকিনের ডান দিকে যাবার। ঠিক আছে। মাদ্দার ক্ষেত্রে সবসময় যাবার হয় না, শুধুমাত্র আলিম মাদ্দায় যাবার হয়। আর ইয়া মাদ্দা হতে গেলে ইয়া সাকিনের ডান দিকে জের, অর্থাৎ নিচে জের। আর ওয়াও মাদ্দা হতে গেলে ও ওয়াও মাদ্দা, সাকিনের ডান দিকে পেশ। আলিম মাদ্দা হতে গেলে আলিফের ডান দিকে যাবার। কিন্তু লিনের ক্ষেত্রে ওয়াও লিন হলে ওয়াও সাকিনের ডান দিকে যাবার, ইয়া লিন হলে ইয়া সাকিনের ডান দিকে যাবার, দুটোই সব যাবার হয়। ঠিক আছে, এটা খেয়াল করবেন। ঠিক আছে। আচ্ছা, মিমের উপরে খালা যাবার, খালা যাবারটা কেমন করে পড়তে হবে? রাজা বলতে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হুম। হবে। তাহলে সুলাইমানু, সুলাইমানু। ঠিক, আনু। ঠিক আছে। আচ্ছা, আহ সবক নম্বর 10 আমরা পড়েছিলাম মাদের কায়দা। আচ্ছা বলেন তো, মাদ কয় প্রকার ও কি কি? মাদ 4 প্রকার: হুম। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিস, ওয়াকফি। মাদে মুত্তাসিল কাকে বলা হবে? মাদ্দে মুত্তাসিল, হরুফে মাদ্দা পরে হামজা একই শব্দে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হবে।
আর একে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। মাদ্দা মুনফাসিল। মাধ্যে মুনফাসিল, হরফে মাদ দেওয়ার পরে হামজা দ্বিতীয় শব্দে আসলে তাকে মাধ্যে মুনফাসিল বলে। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে তিন পড়তে থেকে হয়। পাঁচ নয়, এক থেকে চার আলিফ, এক থেকে চার আলিফ পর্যন্ত। এক থেকে চার হুম। আলিফ পড়তে হয়। মাদ্দা লাজিম। মাদ্দে লাজিম, হরফে মাদ দেওয়ার পরে হরফে মাদ দেওয়ার পরে হুম। তানবিন হরফে মাদ দেওয়ার পরে তাসদিদ বা সাকিন আসলে তাকে মাদ্দে লাজিম বলা হয়। হুম। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। আর মাদ্দা আরিজ অকফি। মাদ্দে আরিজ ওয়াকফি, হরফে মাদ দেওয়ার পরে থামতে হলে একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। হুম। একে 1 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পাঁচ নয়, এক থেকে চার আলিফ পর্যন্ত। পাঁচ হচ্ছে কি শুধুমাত্র মাদ্দা লাজিমে হয় 3 থেকে 5 আলিফ, বাকি কোনো জায়গায় 5 আলিফ পরিমাণ টান নেই। এক থেকে চার আলিফ পরিমাণ টান চার। দিয়ে পড়তে হবে, হ্যাঁ। ওটা হলো মাদ্দে মাদ্দে আরিজ অকফির ক্ষেত্রে। মানে যদি হুরুফে মাদ্দার পরে থামি তাহলে টান দিয়ে থামতে হবে। আমি আর যদি না থামি তো যেমন রয়েছে, যেমন শুধু মাদ্দা রয়েছে তেমন মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে চলে যাব। আচ্ছা, চলেন এখান থেকে মাদ্দে মুত্তাসিলের এখান থেকে অনুশীলন থেকে পড়েন। যা আ হুম। সি আত হুম। সু উ ফি আমরিনা হুম। কুফুয়ান হুম। কলু ইন্না হুম। ইন্না আনজালনা হুম। আনা জুকা হুম। দলিন হুম। তুকাজ্জিবান নাস্তাঈন তা'লামুন। হুম। এখানে আমি আলাদা করে কায়দাগুলো ভেঙে ভেঙে জিজ্ঞাসা করিনি, যদি আপনি কায়দাগুলো সব সম্পূর্ণ বলে দিয়েছেন, এটা আপনি নিজে নিজে ফিট করে টানগুলো যে কম হচ্ছে টানগুলো আর বেশি বেশি করে হবে, যেখানে যেরকম টানটা একটু বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, সবক নাম্বার 9 যে সবক রয়েছে সেখানে কয়েকটা প্রশ্ন এসেছে, যেমন তার মধ্যে বলছে যে খালাজ আবার খালাজের উল্টা পেশ কোনটি কার সমতুল্য? খারাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য, হ্যাঁ। খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। হুম। চলে এখান থেকে অনুশীলন থেকে পড়েন। আদামা আবাওয়াহু গায়িনা ইলাহুনা বিহি নূরিহি রুসুলিহি বিকিতাবিহি লাহু জাআলাহু রাসূলুহু তিলাওয়াতুহু। হুম। মাশাআল্লাহ। এখান থেকে পড়েন। দীনি দিন। আখিরিহি। দিনই। দাল ইয়াজের দি, এটা কি কায়দা? ইয়া মাদ্দা কায়দা। ইয়া মাদ্দা কেমন করে করতে হয়? ইয়া মাদ্দা কায়দা হলে একে টান দিয়ে পড়তে হবে, একালি পরিমাণ টান দিয়ে।
ديني أخيه عذابي تماثيل এখান থেকে পড়েন। لوح توبوا هارون হুম, باسدون হুম। তাহলে এখানে এই যে নু, নুন অপেশ নু, এটা কি কায়দা? এটা ওয়াও মাদ্দার কায়দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, বেশ, ওয়াও ও মাদ্দার মধ্যে কায়দা। মধ্যে হলে কেমন করে পড়তে হয়? তাহলে পরিমাণ টান দিয়ে করতে হবে। হুম, এখান থেকে পড়েন। তাবা হুম, খদা জাহাদা হুম, তাআলা। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এতটুকু থাক, এগুলো তো আর শোনার দরকার নেই। তাহলে সবক নাম্বার 13, যে ইকফার ইজহারের যে কায়দাটি পড়লাম, তানবিন হোসেনের 4টি কায়দার মধ্যে একটি কায়দা পড়লাম। কায়দার মধ্যে এটা সুন্দর করে দেখে আসেন এবং পিছন থেকে কন্টিনিউ দেখতে থাকবেন সময়। চল, আজকে এতটুকু থাক, সবকে সুন্দর করে দেখে আসেন এবং কন্টিনিউ ক্লাসে আসেন। দেখবেন প্রায় তো অনেকটা, আমরা প্রায় হাফ হাফ পার হয়ে গিয়েছি কায়দা। বেশি কায়দা নেই আর। তানবিন হোসেনের 4টি কায়দা হবে, মিম সাকিনের 3টি কায়দা হবে। তারপর আপনার আরো কয়েকটা কায়দা বাকি রয়েছে, আল্লাহ শব্দ, র, পুর, বারিক, আয়াত করা কায়দা, তারপর যখন তারপর কোরআন যখন ধরা নুরানি হবে। কায়দা শেষ হবে, হুম, হুজুর, বলেন বলেন। যখন নুরানি কায়দা শেষ হবে তখন কোরআনটা ধরতে হবে। হুম, এই নুরানি কায়দা কোরআনটা তো হুম, শুক্রবার রাত্রে, হ্যাঁ হ্যাঁ, শুক্রবার আমি রাতটা তো ধরানো রাত্রে হবে। একটু আপনার সকালে সময়, পড়ানো হয় না, না? কোরআন ধরানোর সময় এটা শুক্রবার ধরানো হয়, তো আপনার শুক্রবার কি ফ্রি নেই? আমার মানে রাত্রে আমি কোম্পানিতে থাকি, রাত 10:30 পর্যন্ত কোম্পানিতে থাকি। ও আচ্ছা আচ্ছা। শেষ সেরকম হলে অন্য চিন্তা সকালে ভাবনা, টাইম, সেটা অন্য চিন্তা ভাবনা করার অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে। এখন এটা এখন দেরি রয়েছে। প্রথম আমার নুরানি হুম, কায়দা শেষ হয়ে যাবে, যাওয়ার পরে আবার ফির সম্পূর্ণ দুটো তিনটে সবকে রিভাইজ চলবে, শুধু রিভাইজ চলবে, তারপর কোরআন ঠিক, ধরানো হবে। তো কোরআন ধরানোর সময় আপনার সাথে আলোচনা করে নেবো কখন হলে কি ভালো হয় না হয়, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। হুম, তাহলে সুন্দর করে দেখে আসেন। আজকে পর্যন্ত থাক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।